এই মুহূর্তের সব থেকে বড় খবর হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে রাজ ও শুভশ্রীর সংসারে ভাঙনের সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে গত 2 মাস হলো তাদের সংসারে ভাঙনের সৃষ্টি হয়েছে। রাজ রাজনীতিতে হেরে যাওয়ার ফলে নাকি তাদের এই ভাঙনের সৃষ্টি হয়েছে। আজ 8 থেকে 9 বছর তারা বিবাহিত জীবন শুরু করেছে এবং তাদের 2টি সন্তানও আছে, ইউভান এবং ইয়ালিনী। শোনা যাচ্ছে রাজ রাজ এবং শুভশ্রী দুজনে আলাদা থাকে। শুভশ্রী নাকি তার সন্তান ইউভানকে নিয়ে আলাদাই থাকেন, রাজের থেকে আলাদা থাকে। কিন্তু ইয়ালিনীকে নিয়ে রাজ থাকতে কিছুদিন হলো শুভশ্রী ইয়ালিনীকে নিয়েও চলে আসে, তার সঙ্গেই রাখে এবং রাজ একাই থাকে। এই বিষয়ে রাজকে জিজ্ঞেস করা হলে রাজ চক্রবর্তী বলেন যে আমি মফস্বল থেকে উঠে আসা একটি সামান্য ব্যক্তি, আমার হয়ে বলার কে আছে, আমার হয়ে বলার কেউ নেই। কিন্তু উনি বলেন যে আমার সংসারে ভাঙন ধরেছে এবং যার জন্য এই ভাঙন ধরেছে সে কিন্তু ভবিষ্যতে পস্তাবে, কারণ আমার 2 সন্তানকে তার বাবা এবং মায়ের কাছ থেকে আলাদা করে দিচ্ছে, সেও কিন্তু ভবিষ্যতে পস্তাবে। কেউ কেউ বলছে যে রাজ চক্রবর্তী ভোটে হেরে যাওয়ার ফলেই নাকি রাজ শুভশ্রীর সংসারে ভাঙন ধরেছে। আবার কেউ কেউ বলছে যে দেবের সঙ্গে একটি নতুন সিনেমায় কাজ করার ফলে তাদের পুরনো প্রেম পুনরায় জেগে উঠেছে এবং তাদের সংসারে ভাঙন ধরেছে। এখন কারণ কোনো কথাটাই কোনটা সত্যি কোনটা মিথ্যে কিছুই আমরা বুঝতে পারছি না। শুভশ্রীকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে পরে শুভশ্রী বলে একটা সময় মনে হয়েছিল দুজনে সারা জীবন দুজনের জন্যই কাটিয়ে দেবো এবং দুজনে হাত ধরে থাকবো, তাই দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, কিন্তু এখন মনে হয়েছে দুজনে দুজনকে ছাড়া ভালোই থাকতে পারবো, সেই জন্য হয়তো ডিভোর্সের কথাই উঠছে। এই বিষয়ে শুভশ্রী আরো বলে যে কে থাকবে কে থাকবে না সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার, যার ইচ্ছা হবে সে থাকবে, যার ইচ্ছা হবে না সে থাকবে না, এই নিয়ে আমার কোনো মুখ খোলার কোনো কিছু নেই। এই যে ডিভোর্সের ব্যাপারটা শুভশ্রী কোনোভাবেই মানে জটিল করে দেখছে না, সে এই বিষয়টাকে হালকা করে দেখছে এবং সে এই বিষয়ে আর কোনো কথাও কারুর সাথে বলতে চায় না, একবারে যদি ডিভোর্স হয় একবারে কোর্টে গিয়েই দেখা হবে, এই রকম তিনি বলেছেন। কিন্তু শুভশ্রীর যারা ফ্যান তারা বলছে 2 সন্তান এবং রাজকে যদি ছেড়ে শুভশ্রী চলে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে পস্তাতে হবে এবং সে চরম ভুল করছে, এরকম ধরনের কথা বলাতে অনেকেই এই কথার সঙ্গে সহমত হয়েছে। কিন্তু শুভশ্রী এ বিষয়ে কোনো রকম কোনো কিছু বলতে চান না। তিনি এটাও জানিয়েছেন যে ভবিষ্যতই বলবে আমাদের সম্পর্ক কোন জায়গায় থাকবে এবং কি সম্পর্কের রূপ ধারণ করবে। এদিকে রাজ চক্রবর্তী বলেছে দেব যদি চেষ্টা করে আমার এই সংসার ভেঙে দেওয়ার এবং আমার 2 সন্তানের কাছ থেকে তার মা বাবাকে আলাদা করে দেওয়ার, কিন্তু ভবিষ্যতে দেবও এই বিষয়টা নিয়ে অনুশোচনা, কারণ দেব একটা ভুল করছে সেইটা যখন সে বুঝবে ভবিষ্যতে তখন সে আক্ষেপ করবে এবং আক্ষেপ করতে বাধ্য হবে আমারই মতো। এখন আমি এ বিষয়ে রাজ চক্রবর্তী বলেছে এখন আমি এ বিষয়ে কোনো কথা বলবো না, শুভশ্রীর মতো তিনিও বলেছে ভবিষ্যৎ বলবে আমাদের সম্পর্ক কি হবে এবং আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে। তবে আমি একটা কথা বলতে পারি, এই সম্পর্ক যদি আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় বা শুভশ্রী অন্য কারোর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হওয়ার চেষ্টা করে বা আবদ্ধ, তাহলে সেও ভবিষ্যতে পস্তাবে, কারণ আমার 2 সন্তান যেমন বাবাকে চায় তেমনি মাকেও চায়, এই যে বাবা মায়ের থেকে তারা আলাদা থাকবে এটা তারাও ভবিষ্যতে মেনে নিতে পারবে না, কারণ তারা একটা মনে একটা কষ্ট পাবে, সেই কষ্ট যদি তারা পায় তাহলে শুভশ্রী কি ভবিষ্যতে সুখী হতে পারবে? তা এই বিষয়ে আপনারা কি বলেন, শুভশ্রীর কি এটা করা উচিত? রাজ চক্রবর্তী সরাসরি না বললেও কিন্তু দেবের দিকেই ইঙ্গিত করছে, এখন দেখা যাক সময় বলে দেবে শুভশ্রীর সংসারে ভাঙন ধরবে কি শুভশ্রীর সংসার সন্তানদের মুখের দিকে চেয়ে টিকে যাবে।